ডিয়ার লার্নার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে ন্যারেশন বা স্পিচ। কি ন্যারেশন নিয়ে তোমরা খুবই চিন্তিত আছো? ডোন্ট ওয়ারি, আজকের পর থেকে ন্যারেশন আর তোমাদের কাছে কঠিন মনে হবে না। কারণ আজকের টিউটোরিয়ালে ন্যারেশনে এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যেগুলো তোমরা আগে কখনোই শিখোনি। এই সিক্রেট টিপসগুলো জানতে টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ অবধি একবার মনোযোগ সহকারে দেখতে থাকো, কোনো রকম স্কিপ করা ছাড়াই। যেহেতু ন্যারেশন একটা বড় টপিক, তাই আমি চেষ্টা করব পার্ট পার্ট আকারে অর্থাৎ এপিসোড আকারে টিউটোরিয়াল দিতে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তোমরা যদি ন্যারেশনের সকল পার্ট বা টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখো, আশা করি আজকের পর থেকে ন্যারেশন আর তোমাদেরকে কোনোদিন প্যারেশানি করে তুলতে পারবে না। তাহলে চলো মূল আলোচনা শুরু করি। প্রথমে আমরা জানবো কি ন্যারেশনের অর্থ কি। ন্যারেশনের অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশনকে আমরা আর একটা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি, সেটা কি? স্পিচ। ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ কাকে বলে? বক্তার স্টেটমেন্টকে ন্যারেশন বা স্পিচ বলে। সহজভাবে বলতে গেলে বক্তা যা বলে তাই ন্যারেশন, অর্থাৎ বক্তার বক্তব্যকেই ন্যারেশন বা স্পিচ বলে। আশা করি বুঝতে পেরেছ। তারপর আমরা জানবো ন্যারেশন কত প্রকার। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি বা সরাসরি উক্তি, আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি বা অন্যের দ্বারা উক্তি। এখন আসো ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার উক্তি অথবা বক্তব্য হুবহু অথবা অবিকল ইনভার্টেড কমা দিয়ে অন্যের নিকট বর্ণনা করলে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ সহজ ভাষায় বক্তার বক্তব্যকে হুবহু ভাবে প্রকাশ করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। এক্সাম্পল লক্ষ্য করো। রহিম সেড টু করিম, আই এম ইল টুডে। রহিম করিমকে বলল আমি আজ অসুস্থ। রহিম করিমকে বলল আমি আজ অসুস্থ। এটাই হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ বক্তার বক্তব্য যেভাবে আছে ঠিক সেভাবেই প্রকাশ করাই হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখন শিখব। একটি ডাইরেক্ট স্পিচের কয়টি অংশ? একটি ডাইরেক্ট ন্যারেশনে কয়টি অংশ থাকে? দুটি অংশ থাকে, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ। আমরা যে জায়গায় ভুল শিখতেছি, আমাদের স্টুডেন্টরা ভুল শিখতেছে এবং আমাদের অনেক টিচাররাও ভুল শেখাচ্ছে, সেটা হচ্ছে এই যে প্রথমটা রিপোর্টিং স্পিচ। আমরা প্রথম অংশটাকে বলি রিপোর্টিং ভার্ব। এটা রিপোর্টিং ভার্ব হবে না, এটা হবে কি রিপোর্টিং স্পিচ। তারপর দুই নম্বরটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। উদাহরণ লক্ষ্য করো। দি টিচার সেড টু দি স্টুডেন্ট। দি টিচার সেড টু দি স্টুডেন্ট, এই অংশটাই হচ্ছে কি রিপোর্টিং স্পিচ। আর হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে দেখো ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিচ্ছি। দি টিচার সেড টু দি স্টুডেন্ট হলো রিপোর্টিং স্পিচ এবং সেড হলো রিপোর্টিং ভার্ব। অর্থাৎ আমরা সেডটাকে বলতে পারি রিপোর্টিং ভার্ব, কিন্তু পুরো অংশটাকে আমরা বলতে পারি না রিপোর্টিং ভার্ব। পুরো অংশটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ। আশা করি বুঝতে পেরেছ। এবং হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, এটা হলো কি রিপোর্টেড স্পিচ। তারপর আমরা জানবো ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে। অর্থাৎ বক্তার কথাকে হুবহু অথবা অবিকল না বলে অর্থ অপরিবর্তিত রেখে নিজের মতো করে এইসব কনজাংশন দিয়ে, এসব কনজাংশন কি কি? দ্যাট, ডব্লিউএইচ ওয়ার্ড, ইফ, টু, এসব কনজাংশন ব্যবহার করে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। উদাহরণ লক্ষ্য করো। রহিম টোল্ড করিম দ্যাট হি ওয়াজ ইল দ্যাট ডে। রহিম টোল্ড করিম, অর্থাৎ বক্তার বক্তব্যকে হুবহুভাবে প্রকাশ না করে আমার নিজের ভাষায় অন্যের নিকট প্রকাশ করাকেই কি বলা হয়? ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। তো রহিম করিমকে বলল সে ওই দিন অসুস্থ ছিল। ন্যারেশন শিখতে হলে চারটি বিষয় ভালো করে জানতে হবে। প্রথমে কি সেন্টেন্সকে চেনা, তারপর হচ্ছে কি পার্সন পরিবর্তন, তারপর হচ্ছে টেন্স পরিবর্তন, তারপর হচ্ছে কি 4 নম্বর টাইম এবং প্লেসের পরিবর্তন। অর্থাৎ নৈকট্য সূচক শব্দগুলোকে দূরত্ব সূচক শব্দে পরিণত করা। প্রথমে আমরা শিখব পার্সন চেঞ্জ কিভাবে করতে হয়। সবচেয়ে কঠিন বিষয়, যে বিষয়টা স্টুডেন্টদের সবসময় বাক্যে কি প্যাচ লাগায় দেয়, এই পার্সন পরিবর্তনটাই কঠিন মনে হয় তাদের কাছে। পার্সন এবং টেন্স পরিবর্তন, এই দুইটা যদি সঠিকভাবে করতে পারো তাহলে ন্যারেশন সঠিকভাবে হবে। পার্সন চেঞ্জ, এখানে লক্ষ্য করো আমি একটা শর্ট ক্লু দিছি, সন, SON, সন। এটা মনে রাখলে আমরা পার্সন চেঞ্জ পারবো। অর্থাৎ দেখো লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কার সাথে হবে? সাবজেক্টের সাথে হবে। এই যে হি এর সাথে পরিবর্তন হবে।
আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টেড স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে লক্ষ্য করা যায় সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন হবে, রিপোর্টিং স্পিচের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 3 নম্বর, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না, সেটাই এই ক্লু দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ প্রথমটা হচ্ছে ফার্স্ট পারসন হলে সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন হলে অবজেক্টের সাথে, এবং থার্ড পারসন হলে কোনো পরিবর্তন নয়, মানে নো। এই হচ্ছে আমাদের পারসন পরিবর্তন। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে একবারে প্রত্যেকটি কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি প্রনাউনের পরিবর্তন, প্রনাউনের কেস পরিবর্তন। আমরা সাধারণত আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই কোন পর্যন্ত শিখি, নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, এই পর্যন্ত, এই 3টা কেস পর্যন্ত শিখি, বাকি 2টা শিখি না, এবং আমাদের টিচাররাও স্টুডেন্টদেরকে পড়ায় না। এই 2টাও শিখতে হবে, ডাবল পসেসিভ এবং রিফ্লেক্সিভ প্রনাউন। এগুলো হচ্ছে প্রনাউনের কেস পরিবর্তন। প্রথমে দেখো নমিনেটিভ আই, মি, মাই, মাইন, মাইসেলফ। মাইন হচ্ছে কি ডাবল পসেসিভ, আর মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ। এই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কি হচ্ছে দেখো, ইউ, ইউর, তারপর হচ্ছে কি ইউরস, ইউরসেলফ অথবা ইউরসেলফস। থার্ড পারসন লক্ষ্য করো, হি, হিম, হিজ, হিমসেলফ। তারপর দেখো শি, হার, হারসেলফ। তারপর দেখো দে, দেম, দেয়ার্স, দেমসেলফ। ইটস। এগুলো একবারে টানা মুখস্থ করে নেবা, টিএম একবারে পুরোটাই মুখস্থ করে নেবা পারসনের কেস পরিবর্তন। তারপর আমরা টেন্স পরিবর্তন শিখব, ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে টেন্স পরিবর্তন। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হবে ফার্স্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট। কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে হবে ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট থাকলে অপরিবর্তনীয়, কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে অপরিবর্তনীয়, কোনো পরিবর্তন হবে না। এ হচ্ছে আমাদের টেন্স পরিবর্তন। আরও যদি খুব সহজভাবে টেন্স পরিবর্তনগুলো মনে রাখতে চাও, দেখো আমি একটা শর্ট স্ট্রাকচার দিয়ে দিছি, এখানে লক্ষ্য করো। ডাইরেক্ট স্পিচে যদি B1 থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে কী বসাবা, B2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3। ইজ আর থাকলে কী বসাবা, ওয়াজ বা ওয়ার। ওয়ার থাকলে বসাবা হ্যাড বিন। হ্যাভ এস থাকলে বসাবা হ্যাড প্লাস ভার্ব 3, হ্যাড প্লাস ভার্ব 3, কোনো পরিবর্তন নেই। শ্যাল উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু অর মাস্ট, শুড থাকলে শুড হ্যাভ প্লাস ভার্ব 3, উড থাকলে উড, কুড থাকলে কুড, মাইট থাকলে মাইট। আশা করি বুঝতে পারছো, এটা একটা শর্ট স্ট্রাকচার টেন্স পরিবর্তনের। এখন আসল নৈকট্য সূচক শব্দগুলোকে দূরত্ব সূচক শব্দে কিভাবে পরিণত করবা, অর্থাৎ নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন করা। দিস থাকলে দ্যাট, এগুলো টানা মুখস্থ করে নেবে, একবারে মুখস্থ। দিস থাকলে দোজ, হেয়ার, দেয়ার, কাম, গো, এগো, বিফোর, নাও, দেন, হ্যান্স, দেন্স, হিদার, দিদার, তাস, সো, টুডে, দ্যাট ডে, টু নাইট, দ্যাট নাইট, টুমরো, দি নেক্সট ডে অথবা দি ফলোয়িং ডে, নেক্সট উইক অথবা নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, দি ফলোয়িং উইক, দি ফলোয়িং মান্থ, দি ফলোয়িং ইয়ার, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, দি প্রিভিয়াস ডে, প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার। ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে। এগুলো একবারে টানা মুখস্থ করে নেবা। তারপর আজকে টিউটোরিয়াল থেকে তোমরা কতটুকু শিখতে পারলে তা জানার জন্য তোমাদেরকে একটি হোম টাস্ক দিচ্ছি। এই হোম টাস্কগুলো করে তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের প্রতিটি কমেন্ট যত্ন সহকারে পড়ব। আর সত্যি যদি মনে করো যে স্যারের কাছ থেকে কিছু শিখতে পারবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আর একটা লাইক ও কমেন্ট করতে বলো না। তোমার একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে পরবর্তী টিউটোরিয়াল তৈরি করতে। আজকের হোম টাস্ক হচ্ছে কি, ডাইরেক্ট ন্যারেশনের কয়টি অংশ, এগুলোর নাম কি কি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটা কমেন্টে জানিয়ে ফেলো এখনই। তারপর হচ্ছে কি 2 নম্বর, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের পরিবর্তন হয়ে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে কোন টেন্স হবে। তারপর দেখো কাম, দিস, ইয়েস্টারডে, টুমরো পরিবর্তন হয়ে কি কি হবে। এই 3টা হোম টাস্ক তোমরা এখনই কমেন্টে জানিয়ে ফেলো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে বলো না, এবং তোমার বন্ধুদের সাথেও বেশি বেশি শেয়ার করো, যাতে আমরা সবাই একসাথে মিলে শিখতে পারি। কেমন?
থ্যাংক ইউ সবাইকে, কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।